আসসালামু আলাইকুম। সানি হাসিবা লাইফস্টাইলে সবাইকে অনেক অনেক স্বাগতম। তো বন্ধুরা, আজকে আমি দই পাঙাশ রান্না করব। তো আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন কিভাবে আমি সহজ পদ্ধতিতে দই পাঙাশ রান্না করব। সবার প্রথমে আমি দই পাঙাশ রান্নার জন্য সামান্য পরিমাণ রসুন, সামান্য পরিমাণ আদা বেটে নেব। আমি খুব অল্প পরিমাণ এখানে মশলা ব্যবহার করব, যেহেতু আদা, রসুন আর পেঁয়াজ এই তিনটেকে আমি বাটবো। আর বন্ধুরা, এখানে আমি শিলনোড়া ব্যবহার করব। আপনারা চাইলে মিক্সিতেও পেস্ট করে নিতে পারেন, যেহেতু শিলনোড়ায় বাটা মশলায় একটু বেশি ভালো লাগে। আর আমি এখানে পেঁয়াজগুলোকে ছোট ছোট করে কুচি কুচি করে কেটে নিয়েছি, যেহেতু আমি বড় পেঁয়াজ থেতো করতে আমার একটু অসুবিধে হয়, ওই জন্য আমি একটু ছোট পেঁয়াজগুলোকে করে নিয়েছি। এখানে বন্ধু আমার পেঁয়াজ বাটাও হয়ে গেছে। এরপর আমি চারমগজ আর সামান্য পরিমাণ কাজু, আমি এখানে বেশি কাজু এবং চারমগজ ব্যবহার করব না, কারণ হচ্ছে আমি এখানে দইটা বেশি পরিমাণ ব্যবহার করব। তো দেখুন বন্ধুরা, এখানে আমার চারমগজ আর কাজুটা বাটা হয়ে গেছে সুন্দর করে। মিহি একটা পেস্ট বানাবেন, যেহেতু মশলাটা যত মিহি বানাবেন ততই ভালো হবে। এখানে আমার পাঙাশ মাছগুলোকে ভালো করে ধুয়ে রাখা ছিল। এরপরে আমি এখানে সামান্য পরিমাণ লবণ এবং সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো দেব। তো সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো দিয়ে এগুলোকে ভালো করে আমি মাখিয়ে নেব। এরপর আমি গ্যাসে একটা কড়াই চাপাবো। কড়াই চাপানোর পর সেখানে আমি সামান্য পরিমাণ তেল দেব মাছগুলো হালকা করে ভাজার জন্য। তো বন্ধুরা, চাইলে আপনারা এখানে ডিপ ফ্রাই করতে পারেন, যেহেতু আমি এখানে দই পাঙাশ করব বলে ডিপ ফ্রাই করব না। ওদিকে তেল গরম হতে হতে এদিকে আমি আমার দই পাঙাশের জন্য মশলাটা রেডি করে নেব। এখানে আমি 200 গ্রাম টক দই নিয়েছি, আর টক দইটাকে আমি ভালো করে ফেটিয়ে নেব। আর যদি বন্ধুরা এখানে ভালো করে ফেটানো না হলে কিন্তু দইগুলো দানা দানা হয়ে যাবে। আর এখানে আমার তেল গরম হয়ে গেছে। এরপর আমি মাছগুলো তেলের মধ্যে দিয়ে দেব হালকা করে ভেজে নেওয়ার জন্য। দেখুন বন্ধুরা, তেলটা কত গরম, আমার তো খুব ভয়ই লাগে। আর পাঙাশ মাছ একটু তেলে দিলে বেশি ফাটতে শুরু করে। এরপর আমি এখানে সামান্য পরিমাণ জিরের গুঁড়ো দেব, সামান্য পরিমাণ লবণ। আপনারা লবণটা আপনাদের মাছের পরিমাণ অনুযায়ী দেবেন। আর মাছে যেহেতু আমি সামান্য লবণ মাখিয়েই মাছগুলো ভেজেছি বলে আমি সামান্য পরিমাণ দেব। আর এখানে দেব রেড চিলি পাউডার, আমি অল্প করেই দিয়েছি, বেশি ঝাল খাই না বলে। আর এখানে আর সামান্য পরিমাণ দিয়েছি গোলমরিচের গুঁড়ো, যেহেতু খুব ভালো একটা স্বাদ আনার জন্য গোলমরিচের গুঁড়ো দিলে খুব ভালো লাগে প্রত্যেকটা তরকারিতে। দেখুন বন্ধুরা, এখানে আমার মাছ ভাজা হয়ে গেছে হালকা করে। তো মাছগুলোকে আমি আস্তে আস্তে তুলে নেব। দেখুন বন্ধুরা, এখানে আমার মাছগুলো ভাজা হয়ে গেছে সুন্দর করে। এরপর আমি ওই তেলের মধ্যেই সমস্ত মশলাগুলোকে ভালো করে কষিয়ে নেব। যেহেতু মশলার গন্ধটা ভালো করে চলে যাবে, তারপর দেব আমি দই। দেখুন বন্ধুরা, এখানে মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে। এরপর 200 গ্রাম টক দই ফেটিয়ে রাখা, সেটা আমি ওই মশলার মধ্যেই দিয়ে দেব। আর বন্ধুরা, আপনারা দই ব্যবহার করার পর আপনারা ভালো করে দইটাকে কষিয়ে নেবেন। অনেকেই বলে দই দিলে কীরকম একটা লাগে, কিন্তু আমার প্রত্যেকটা জিনিসেই দই খেতে খুব ভালো লাগে। তো অনেকেই টক দই পছন্দ করে না, কিন্তু আমার কিন্তু খুব ভালো লাগে। আর আমি কিন্তু খুব প্রত্যন্ত গ্রামের বউ, আমি শহরের মেয়ে এবং গ্রামের বউ। আর আমার গ্রাম বলতে সত্যি খুব ভালো লাগে। আর আমার শ্বশুর বাড়ির আশেপাশে যে সমস্ত জায়গাগুলো আছে সেগুলো খুবই সুন্দর। আর হ্যাঁ বন্ধুরা, এখানে আমি সামান্য পরিমাণ চিনি ব্যবহার করব। তো চিনি একটু দিলে না খুব ভালো একটা স্বাদ আসে।
আর সবাই বলে চিনি দিলে নাকি মিষ্টি মিষ্টি লাগে, কিন্তু বন্ধু আমার মিষ্টি মিষ্টি লাগে না। তো আমার এখানে দই পাঙাশের জন্য সমস্ত মশলাগুলো দেওয়ার পর ভালো করে কষানো হয়ে গেছে। এরপর আমি মাছগুলোকে আস্তে আস্তে ওই দইয়ের মধ্যে দিয়ে দেব। দেখুন বন্ধুরা কত সুন্দর রং এসেছে। আমি কিন্তু এখানে কোনো রকম কোনো ফুড কালার বা আমি এখানে কোনো রকম কোনো কাশ্মীরি লঙ্কা কোনো কিছু ইউজ করিনি। আমি খুব একটা কাশ্মীরি লঙ্কা পছন্দ করি না, তবে যেগুলোতে না দিলে নয় সেগুলোতেই আমি একমাত্র ব্যবহার করি। তো বন্ধুরা আমার ফাইনালি দই পাঙাশ রেডি হয়ে গেছে। তো আমি এবার গরম গরম ভাতে দই পাঙাশ পরিবেশন করব। দেখুন বন্ধুরা কি সুন্দর কালার এসছে না? বন্ধুরা চাইলে আপনারাও বাড়িতে এভাবে দই পাঙাশ রান্না করে খাবেন। দেখুন দই পাঙাশ রেডি। এবার আমি গরম গরম ভাতে আমার বরকে দিয়ে রিভিউ করাবো। তো বন্ধুরা আমার বর এবার খাচ্ছে দই পাঙাশ গরম গরম ভাতে, খেয়ে বলবে কেমন হয়েছে।